हेलो एवरीवन, वेलकम बैक टू किचन टेल्स। आज के बाबा बाजार থেকে কি আনলো দেখে নি। ওই ভেটকিটা একবার ভালো করে দেখাও দেখি। বাহ, এ তো বেশ বড় ভেটকি। হ্যাঁ, আরো বড় ছিল, সেগুলো খুব ভালো ছিল না। আচ্ছা, আজ দুপুরে কি খাবে? ভেটকি মাছের কাটা চচ্চড়ি। ভেটকির কাটা চচ্চড়ি এতটা খেতে সুস্বাদু হয় যে এক থালা ভাত কিন্তু নিমেষেই উধাও হয়ে যায়। আর খুব কম সময় আর খুব কম উপকরণ দিয়ে এই রান্নাটি বানানো হয়। এটা হারিয়ে যাওয়া একটি রান্না। আমার মায়ের ডায়েরি থেকে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ওই যা হয়, মানুষ চলে যায় কিন্তু তার সৃষ্টি আর স্মৃতি থেকে যায়। এখানে মাছের কাঁটাগুলোকে আমরা বাড়িতেই কেটে নিয়েছিলাম, বাজারে বললে ওরাও কেটে দেবে। নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মাছ ফ্রেশ হওয়াটা কিন্তু এক্ষেত্রে ভীষণ দরকারি। আর যদি মনে করেন সামান্য একটু লেবু রস দিয়েও মাখিয়ে নিতে পারেন। কথা বলতে বলতে সর্ষের তেল গরম হয়ে গেছিল আর 2 চামচ দিয়ে দিলাম রসুন থেতো করে নিলে স্মেলটা খুব ভালো হয়। আর একটা কথা বলে রাখি, 10 থেকে 15 সেকেন্ড ভেজে নেওয়ার সাথে সাথেই কিন্তু মাছের কাঁটাগুলো দিয়ে দিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে ভাজতে হবে। খুব হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে ওপর থেকে ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। ভেতর থেকে ভাজা হওয়াটা খুব দরকার, কেননা মাথা আর লেজ এগুলোর কাঁটাগুলো রয়েছে, সাথে কিন্তু বেশ কিছুটা মাছও রয়ে গেছে দেখুন। তার জন্যই কিন্তু খেতে আরো ভালো হবে। এবার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার আমরা একটা বাটিতে এটা তুলে নিলাম। অবশিষ্ট যে তেলটা রয়ে গেল না, তার মধ্যে দিয়ে দিতে হবে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, যেটাকে গ্রেট করে নিয়েছি। এটাকে সামান্য একটু পিঙ্কিশ করে ভেজে নেওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম 6 থেকে 7টা কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে। একটা বাটির মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করছি। আপনারা যদি ঝাল বেশি খান তো অবশ্যই নর্মাল লঙ্কার গুঁড়ো ইউজ করবেন। জল দিয়ে গুলে এটাকে কড়াইতে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আর বাটি ধোয়া জলটা কিন্তু অবশ্যই দিতে ভুলবেন না। বাটি ধোয়া জলে প্রচুর ফ্লেভার রয়ে যায়, তাই এটা ভালো করে দিয়ে দিতে হবে। আর তেল ছাড়া পর্যন্ত মশলাটিকে কষিয়ে নিতে হবে। দেখুন 10 সেকেন্ড 15 সেকেন্ড, এত টাইমিং বলে দেওয়া সবসময় সম্ভব হয় না, তো কিছুটা দেখে বুঝতে হয়। এইবার ভেজে রাখা কাঁটাগুলো এর মধ্যে দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। এই রান্নাটি শুনেছি উত্তম কুমারের খুব পছন্দের রান্না। সুপ্রিয়া দেবী তাকে এই রান্নাটি করে দিতেন, আর সেই রেসিপিটি আমার মা তার ডায়েরিতে লিখে রেখেছিলেন। এই রান্নাটি একটি হারিয়ে যাওয়া রান্না, আর এটা ভীষণ সুস্বাদু খেতে হয়। অল্প একটু জল দেব, খুব বেশি জল নয়। বাটি ধোয়া খুঁটি ধোয়া জলটা দিয়ে দিলাম। দেখুন গামাখা হবে, তাই বেশি জল কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। ঢেকে 5 থেকে 7 মিনিট রান্না হতে দিতে হবে। আর এটা কিন্তু ইতিমধ্যেই জাস্ট রেডি হয়ে গেছে। গামাখা হয়েছে, ঝোল নেই। আর এখানে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে এসছে। এটা একেবারে রেডি সার্ভ করার জন্য। গরম ভাতের সাথে অনবদ্য লাগে। হারিয়ে যাওয়া রান্না, ট্র্যাডিশনাল বাঙালি রান্না ট্রাই করতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আরও অনেক রকম রান্না আপনাদের সাথে যাতে আমি শেয়ার করতে পারি, পাশে থাকবেন। আমার বাবার কেমন লাগছে এক্সপ্রেশন দেখে আশা করি বুঝতে পারছেন। নমস্কার।